এই যে আসতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, কথা কন না কেন? আবার রাত্রে আবার দিছে লাইলাতুল বরাত, সুবহানাল্লাহ। কিন্তু চোরে শুনে না ধর্মের কাহিনী। সারা দিন দেখবেন এই ভ্যালেন্টাইন্স ডেও পালন করবে, আবার রাতে গিয়া তওবা করবে। ঠিক কিনা জোরে বলেন? আহা, কার পিছনে ঘুরতেছো? যেই নারীর পিছনে তুমি ঘুরতেছো যুবক, ও নিজেও জাহান্নামে যাবে, তোমারও জাহান্নামে নিবে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার সব ভালোবাসা, এগুলো সব কিছু হলো ধোঁকা। একমাত্র ভালোবাসা আমার আল্লাহটাই সত্য। ঠিক কিনা জোরে? এখন মরো, এখন মরে যাও, তোমার সন্তান কাঁদবে, কবরে যাবে না। কি কবরের ভিতরে ঢুকবে যে আমার বাবার সাথে আমি থাকি? স্ত্রী এত মহব্বত করে, স্ত্রী বলবে না স্বামীকে ছাড়া একটা রাত আমি কাটাই নাই। গার্লফ্রেন্ড তো দূরের কথা, সে তো সুযোগ পাইলে তোমারে জেলের ভাত খাওয়াইতেও দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা? তোমার সাথে যে প্রেমের গল্প করতেছে দেখবা তার আরো এমন প্রেমের কাহিনী আছে। ঠিক কিনা জোরে বলেন? একজনের 4-5টা না হলে হয় না। যুবক, আজকে কোথায় তুমি চলতেছো? বিশ্ব বেহায়া দিবস, এটা কোনো মুসলমানের দিবস না, এটা কুত্তা কুত্তির দিবস। কথা কন ঠিক? কুকুরের যেমন কোনো পরিচয় নাই, ওরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ওর বাচ্চা নিতে পারে, ওর সম্পর্কের কোনো জায়গা নাই। মুসলমানেরা রমনার বটমূলের মতো এই লগেই মার্কাস। ঠিক না বে ঠিক? এত পবিত্র জায়গা, আর এই মাঝখানে ওরা জোড়ায় জোড়ায় বসে বসে পবিত্র স্থানটাকে অপবিত্র করতেছে। এদেশে আল্লাহর গজব আসে না, শুধুমাত্র আল্লাহর কোরআন মাদ্রাসাগুলোতে তেলাওয়াত করা হয়, এজন্য আল্লাহর গজব আসে না। না হয় গজব ডাইরেক্ট আসতো। ঠিক কিনা জোরে? तुकु जाओ सुन्नते अहमद तुकु जाओ बा मोहम्मद कई बुआत ने सुबतुरा कार शैता मी कुनी नामत वली बरवली लानतस्ताई बरवली हम सुरातो हम सिराते मुस्तफा बरतमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुया बी ऐ पेशा। আল্লাহ বলে, বান্দা তুমি যেমন হবা তোমার সাথে তেমনই হবে। ঠিক কিনা জোরে বলে? তুমি যদি ভালো হও, ও আল্লাহর বান্দা যুবক, ভালোর সাথে ভালো, মন্দের সাথে মন্দ। তুমি যদি ভালো হও তোমার স্ত্রীও ভালো হবে। তুমি যদি এই ভ্যালেন্টাইন্স ডে পালন করিয়া একটা মেয়ের জীবনটাকে নষ্ট করো, ও মা ও বোন আমার, তুমি যদি যুবকের পেছনে ঘুরিয়া নিজের যৌবনটাকে তোমার সতীত্বকে নষ্ট করো, ভালো করে শুনে নাও, তোমার কপালে ভালো মেয়ে আসবে না, তোমার কপালে ভালো ছেলে আসবে না। কারণ তুমিও যেমন আল্লাহ তেমনই আরেকটা মিলাইবে। ঠিক কিনা? তুমি খারাপ হইয়া ভালোটা আশা করো কিভাবে? ঠিক কিনা জোরে বলে? আমি যেমন, তুমি একটা মেয়ের জীবন নষ্ট করবে। ও এক মা, ও বোনেরা, তুমি একজন ছেলের পিছনে ঘুরে তোমার সতীত্ব নষ্ট করবে, আর আল্লাহ তোমারে আব্দুল কাদের জিলানী দিবে, আল্লাহ তোমাকে রাবেয়া বসরি দিবে। এটা ভাবলা কিভাবে? ঠিক কিনা জোরে বলে? कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया,
उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली सी उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली सी उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বঙ্গ শাসন বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে প্রথম দিন। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বজলুর রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, প্রধান উপদেষ্টা বংশাসন বাইতুন নূর জামে মসজিদ, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কয়েক বছর পর্যন্ত আপনাদের কাছে আসা হয়, মহব্বত আর ভালোবাসা বেশি হওয়া বিধায় আসলে মসজিদ কমিটি বারবার মহব্বত করে ভালোবেসে দাওয়াত দেয় এবং এই জন্য আসলে আজকে আমি অন্য কোনো প্রোগ্রামও রাখিনি, যেহেতু এই মাহফিলটা বেশি রাত্র হয় না, অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। মসজিদের খতিব সাহেব আমার ওস্তাদ হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, অত্যন্ত বুজুর্গ এবং যোগ্য একজন ব্যক্তি। আল্লাহ তাআলা
আপনাদের খতিব হিসাবে আল্লাহ নির্ধারণ করেছেন, আপনারা পেয়েছেন হাজার হাজার ছাত্রদের ওস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন। উলামায়ে কেরাম আপনাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা শুনিয়েছেন। আগামীকালকেও আপনারা এই ময়দানে কথা শুনবেন। কালামে হাকিম থেকে কিছু তেলাওয়াত করা হয়েছে। যেহেতু এটা কবরবাসীদের উদ্দেশ্যে দোয়া মাহফিল, ঠিক না বে ঠিক? জোরে বলে। আল্লাহ তাআলার কাছে একটা প্রিয় জিনিস হলো বান্দা আল্লাহর কাছে দুর্বলতা প্রকাশ করা। এটা আল্লাহ চান। বান্দা আল্লাহর কাছে নত হবে, নিজেকে দুর্বল হিসেবে প্রকাশ করবেন, নিজেকে অক্ষমতায় প্রকাশ করবেন, এটা আল্লাহ চান। বান্দার সাথে আল্লাহর এই দুর্বলতার প্রকাশের একটি মাধ্যম হলো দোয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি বলেন আদ-দুআউ মুখুল ইবাদা ওয়া ফি রিওয়ায়াতিন হুয়াল ইবাদা। নবী বলেন দোয়া এটা একটা স্বতন্ত্র একটা ইবাদতের নাম। সুবহানাল্লাহ বলেন। স্বতন্ত্র একটা ইবাদত। অন্য হাদিসে আল্লাহর নবী বললেন যে দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, মূল, সার নির্যাস। মগজ ছাড়া কি মানুষ বাঁচবে? যে মানুষের মগজ নাই সে মারা গেছে। মগজ বের হয়ে গেলে মানুষ বাঁচে না, মরে যায়। সব ইবাদতের মূল আল্লাহ। দোয়াকে কেন বললেন? কারণ সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহর কাছে কিছু চাওয়া। ঠিক কিনা জোরে বলেন। নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছুর মূল হলো আল্লাহর কাছে কি? চাওয়া। এজন্য আল্লাহর রাসূল বলেন আদ-দুআউ মুখুল ইবাদা। ইবাদতের মূল সার নির্যাসই হলো দোয়া। দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। এজন্য দেখবেন সব ইবাদতের পরে দোয়া, জোরে বলেন, আছে না নাই? নামাজের পরে দোয়া করে, রোজার পরে দোয়া করে, যাকাত দিয়া দান করে দোয়া করে, হজ করে দোয়া করে, সমস্ত আমলের পর দোয়া আছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ খুশি হন। মানুষের গুণ হলো আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর গুণ হলো বান্দাকে মাফ করে দেওয়া। এটা আল্লাহর শান। আল্লাহর শান হলো বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ মাফ করে দিবে, এটাই আল্লাহর শান। আর মানুষের গুণ হলো আল্লাহর কাছে চাইবে। সুবহানাল্লাহ বলেন। কারণ চাওয়ার দরকার তো আমাদের। আল্লাহর আছে কোনো কিছু চাওয়ার? কথা বলেন। আল্লাহর কিছু চাওয়ার আছে? সব কিছু চাওয়ার একমাত্র আসি তো আমরা। আমরা চাইবো আর আল্লাহ দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব। ওরে বান্দা, আমি আল্লাহ তাআলা নিজেই বলতেছি, বান্দা আমি আল্লাহর কাছে চাও। দোয়া এমন একটা ইবাদত। কি ভাই কষ্ট হচ্ছে মনে হয়? মাত্র শুরু হতে না হতে যুবক ভাইয়েরা বিরক্ত হয়ে চলে যেতেছে। এমন জায়গা পাবেন কোথায় বলেন তো? আসলে
আমরা বহু কষ্ট করে কোরআন শিখেছি, হাদিস শিখেছি উস্তাদদের জবানে। আফসোস তো তখন হয় যখন কোরআনের মাহফিল থেকে আপনারা উঠবেন, এটা আফসোস মনে করতে হবে। কারণ 12 বৎসর 15 বৎসর আমাদের ওস্তাদের সামনে বসার সুযোগ হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? আমরা যদি মাহফিলে বৈশাও কিছু না শুনে, কিছু না নিয়ে যেতে পারি, আমাদের মতো বদনসিব আর নাই, ঠিক কিনা জোরে বলেন? দোয়া এমন একটা ইবাদত, আল্লাহর কাছে সব সময় 24 আওয়ার 24 ঘন্টা দরজা খোলা। দোয়ার দরজাটা সব সময় আল্লাহ খোলা রেখেছেন। এরে আল্লাহর বান্দা, কারণ বান্দা 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে আসি আমার আল্লাহকে ডাকবে। কখন ডাকবে জানা নাই। দুনিয়ার দোকানের শাটার গুলো লাগিয়া যায়, দোকানের দরজা বন্ধ, মানুষের দুয়ার বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের আগে তন্দ্রা বাবু নাই। কেন জানো? কারণ বান্দা তুমি কখন আসি আমি আল্লাহকে ডাক দাও। তুমি সকালেও আসতে পারো, দুপুরেও আসতে পারো, বিকালেও আসতে পারো, রাত্রি 12টা 1টা বাজেও আসতে পারো রে গোলাম। ওরে বান্দা 3টায় আসতে পারো, 4টায় আসিও আমি আল্লাহকে ডাকতে পারো। আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি, তোমার ডাকে সাড়া দিব কিভাবে? আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি আমার আমি তোমার সনে কইব কথা, তোমার সনে কইব কথা, কবরেতে শুইয়া। আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া।
আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সনে কইলা কথা, মুসার সনে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। জোরে কন্না আল্লাহু আকবার। এই যে আসতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, কথা কন না কেন? আবার রাত্রে আবার দিছে লাইলাতুল বরাত, সুবহানাল্লাহ। কিন্তু চোরে শুনে না ধর্মের কাহিনী। সারা দিন দেখবেন এই ভ্যালেন্টাইন্স ডেও পালন করবে, আবার রাতে গিয়া তওবা করবে। ঠিক কিনা জোরে বলেন? আহা, কার পিছনে ঘুরতেছো? যেই নারীর পিছনে তুমি ঘুরতেছো যুবক, ও নিজেও জাহান্নামে যাবে, তোমারও জাহান্নামে নিবে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার সব ভালোবাসা, এগুলো সব কিছু হলো ধোঁকা। একমাত্র ভালোবাসা আমার আল্লাহটাই সত্য। ঠিক কিনা জোরে? এখন মরো, এখন মরে যাও, তোমার সন্তান কাঁদবে, কবরে যাবে না। কি কবরের ভিতরে ঢুকবে যে আমার বাবার সাথে আমি থাকি? স্ত্রী এত মহব্বত করে, স্ত্রী বলবে না স্বামীকে ছাড়া একটা রাত আমি কাটাই নাই। গার্লফ্রেন্ড তো দূরের কথা, সে তো সুযোগ পাইলে তোমারে জেলের ভাত খাওয়াইতেও দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা? তোমার সাথে যে প্রেমের গল্প করতেছে দেখবা তার আরো এমন প্রেমের কাহিনী আছে। ঠিক কিনা জোরে বলেন? একজনের 4-5টা না হলে হয় না। যুবক, আজকে কোথায় তুমি চলতেছো? বিশ্ব বেহায়া দিবস, এটা কোনো মুসলমানের দিবস না, এটা কুত্তা কুত্তির দিবস। কথা কন ঠিক? কুকুরের যেমন কোনো পরিচয় নাই, ওরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ওর বাচ্চা নিতে পারে, ওর সম্পর্কের কোনো জায়গা নাই। মুসলমানেরা রমনার বটমূলের মতো, এই লগেই মার্কাস। ঠিক না বে ঠিক? এত পবিত্র জায়গা, আর এই মাঝখানে ওরা জোড়ায় জোড়ায় বসে বসে পবিত্র স্থানটাকে অপবিত্র করতেছে। এদেশে আল্লাহর গজব আসে না, শুধুমাত্র আল্লাহর কোরআন মাদ্রাসাগুলোতে তেলাওয়াত করা হয়, এজন্য আল্লাহর গজব আসে না। না হয় গজব ডাইরেক্ট আসতো। ঠিক কিনা জোরে? तुकु जाओ सुन्नते अहमद तुकु जाओ बा मोहम्मद कई बुआत ने सुबतुरा कार शैता मी कुनी नामत वली बरवली लानतस्ताई बरवली हम सुरातो हम सिराते मुस्तफा बरतमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुया बी ऐ पेशा। আল্লাহ বলে, বান্দা তুমি যেমন হবা তোমার সাথে তেমনই হবে। ঠিক কিনা জোরে বলে? তুমি যদি ভালো হও, ও আল্লাহর বান্দা যুবক, ভালোর সাথে ভালো, মন্দের সাথে মন্দ। তুমি যদি ভালো হও তোমার স্ত্রীও ভালো হবে। তুমি যদি এই ভ্যালেন্টাইন্স ডে পালন করিয়া একটা মেয়ের জীবনটাকে নষ্ট করো, ও মা ও বোন আমার, তুমি যদি যুবকের পেছনে ঘুরিয়া নিজের যৌবনটাকে, তোমার সতীত্বকে নষ্ট করো, ভালো করে শুনে নাও, তোমার কপালে ভালো মেয়ে আসবে না, তোমার কপালে ভালো ছেলে আসবে না। কারণ তুমিও যেমন আল্লাহ তেমনই আরেকটা মিলাইবে। ঠিক কিনা? তুমি খারাপ হইয়া
ভালোটা আশা করো কিভাবে? ঠিক কিনা জোরে বলে? আমি যেমন, তুমি একটা মেয়ের জীবন নষ্ট করবে, ও এক মা, ও বোনেরা, তুমি একজন ছেলের পিছনে ঘুরে তোমার সতীত্ব নষ্ট করবে, আর আল্লাহ তোমারে আব্দুল কাদের জিলানী দিবে, আল্লাহ তোমাকে রাবেয়া বসরি দিবে, এটা ভাবলা কিভাবে? ঠিক কিনা জোরে বলে? তুমি যেমন করবে তেমন ফল হবে। এরে আল্লাহর গোলাম ও যুবক, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাও, চাওয়ার জন্য আমার বান্দা আমার দরজাটা 24টা ঘন্টা খোলা। সুবহানাল্লাহ বলেন। 24টা ঘন্টা খোলা, সব ইবাদতের নিষিদ্ধ সময় টাকা দেখ, নামাজের নিষিদ্ধ সময় জোরে বলেন আছে না নাই? 3 ওয়াক্ত নামাজ পড়া যায় না যে সময়ে সূর্য উদয় হয়, যে সময়ে সূর্য মাঝামাঝি থাকবে, যে সময়ে সূর্য অস্ত চলে যাবে, এই 3 সময়ে নামাজ পড়া হারাম। ওরে আল্লাহর বান্দা, ফজরের নামাজের সুন্নত পড়েছো, এখন ফরজ পড়বা, আজান হয়ে গেছে রে আল্লাহর বান্দা, ফজরের নামাজের আজানের পর থেকে নিয়া ফরজ নামাজ আদায় করা পর্যন্ত ফজরের সুন্নত পড়া ছাড়া অন্য কোন সুন্নত আর নফল নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজ আদায় করার পর মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোন নফল সুন্নত পড়া মাকরুহ। ওরে বান্দা, তাহলে 3টা সময়ে নামাজ পড়া হারাম, 2টা সময়ে নামাজ পড়া। দুনিয়া কি নুমায়েশ পর নজর है नमी गोयाम के अज दुनिया जुदा बास बहर काले के बाशी बा खुदा बास जिसते दुनिया अज खुदा गाफल बुदान निकमा। এরে নবীর আশিক উম্মতের দল, কিন্তু দোয়া এমন যেই দোয়া মুখেও করা যায়, বুকেও করা যায়। ঠিক কিনা জোরে বলেন? বান্দা বাথরুমে ঢোকার পরে দোয়া করা যায় না, জিকির আজকার বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, কিন্তু এই সময়ে মনে মনে দোয়া পড়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওরে বান্দা নাপাক হয়ে গেছো, ওই সময় বান্দা মনে মনে দোয়া করো। যদিও জবান দিয়া বান্দা কোরআন শরীফ পড়তে পারো না, কিন্তু মনে মনে তো পড়তে পারবা। মনে মনের এই দোয়াটাও আমার আল্লাহ শোনেন, কারণ আমার আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন তুমি যে আর চোখে তাকাও, তুমি যে চোখ পাকা করে তাকাও, সেটাও আমার আল্লাহ জানেন, কারণ আমার আল্লাহ তোমার অন্তরে যা আছেন সব কিছু আমার আল্লাহ জানেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ही قادر جليل الله جهادر بہر حال تو ही मेरा निगहदार। অন্তরের খবর জানেন কে? আরো জোরে বলেন। মনে মনে বললেও সেই কথাটাও জানেন, জোরে বলেন কে? আহা, কত সময় আমি নষ্ট করি, কত সময় নষ্ট করি, একটু চিন্তা করে। জবান দিয়া যেই দোয়াটা করব সেই দোয়াটা সাথে 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 কবুল করেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন। কেমন আমার মায়ার নবী, রহমতের নবী আমার,
আমার নবী ডাক দিয়া বলে, বান্দা, ওরে উম্মতের দল, মাগরিবের নামাজের পরে এমন একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি করে নাও, আল্লাহ তাআলা 7 বার যদি দোয়াটা পড়তে পারো, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আয় আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। যেই বান্দা 7 বার এই দোয়াটা বলবে, পয়গম্বর বলেন ওই রাতে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া শহীদের মর্যাদা আমার আল্লাহ তাকে দিয়ে দিবে। আবার যদি ফজরের নামাজের সময় আল্লাহর বান্দা ফজরের পর আল্লাহর বান্দা এই দোয়া করে, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। যখন বান্দা এই 7 বার পড়বে, মাগরিবের আগে যদি বান্দা ইন্তেকাল করে যায়, আল্লাহ তাআলা জাহান্নামের দপ্তর থেকে তার নামটা কেটে দিবে।